আমি তো আমাদের একজন বড় মানুষের কথা শোনালাম, বলতে বলতে আরেকজন বড় মানুষের কথা মনে পড়ে গেল। আমাদের বর্তমান এই উপমহাদেশের মধ্যে অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ হযরত মাওলানা পীর জুলফিকার আলী দামাত বারাকাতুহু, উনি বলেন যে আমার কাছে একদিন এক ডাক্তার এসেছে, নওজোয়ান যুবক, কিছুদিন আগে বিবাহ করেছে, বেশি কিছুদিন হয়নি। এসে বলছে, হুজুর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ডিভোর্স নিয়ে নিব। তো হযরত বললেন, কেন তুমি ডিভোর্স নিবে? এদিকে তাকান, আমার দিকে, সব এদিকে তাকান। কেন ডিভোর্স নিবে? যে হুজুর আমাদের মধ্যে কোনো মিল হচ্ছে না। ব্যবসায়ী, আমি ভুল বলেছি, ব্যবসায়ী, মিল হচ্ছে না। আমার বিবি আমাকে পছন্দ করে না। তো হযরত বলেন, বিবিকে জিজ্ঞাসা করলাম তুমি তোমার স্বামীকে পছন্দ করো না কেন? বলে না, আমি আমার স্বামীকে পছন্দ করি, ওই তো আমাকে পছন্দ করে না। কিভাবে বুঝলে পছন্দ করে না? বলে যে হুজুর ঘরে এসে সবসময় গোমরা মুখে বসে থাকে, নতুন বিবাহ হয়েছে, আমার সাথে কোনো হাসি মজাক করে না, আমার সাথে কোনো হাসি ঠাট্টা করে না, হাসি মুখে কথা বলে না, সব সময় কি যেন চিন্তা করে। তো আমার সন্দেহ হয়, মনে হয় তার সাথে অন্য কারো কোনো সম্পর্ক আছে। হযরত তখন ওই ছেলেকে বললেন, ব্যাপার কি? তুমি তোমার বিবির সাথে কোনো হাসি খুশি, কোনো রং তামাশা করো না, হাসি মজাক করো না, সবসময় গোমরামুখী হয়ে থাকো, তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে? বলে না হুজুর, কারোর সাথে সম্পর্ক নেই। তাহলে তুমি বিবির সাথে হাসাহাসি করো না কেন? বলে যে হুজুর হাসবো কিভাবে? আমি একজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, আমার এত লোন, পাওনাদাররা খালি সারাদিন ফোন করতে থাকে, এই লোনের চাপে আর পাওনাদারদের এই ফোনের চাপে আমি হুজুর হাসবো তো দূরের কথা, আমার তো খাবারই হজম হয় না, আমি হাসবো কেমনে? আমার তো মুখ দিয়ে হাসি আসে না, এত টেনশন। তখন হযরত বলেন যে কারণটা তো এই বের হলো, আসল কারণটা। তো হযরত তখন বললেন যে এক কাজ করো, তোমরা এখনই ডিভোর্স নিয়ে নিও না, তোমাদের এই সিদ্ধান্তটা একটু পিছাও, আর 2 মাস পরে ডিভোর্স নিও। আর আমার দিকে তাকিয়ে অন্তত পক্ষে রাসূলের একটা সুন্নাহ তোমরা প্র্যাকটিস করো 1 মাস। তো সে বলল যে ঠিক আছে, বলেন হুজুর কি সুন্নাহ প্র্যাকটিস করব? তো তিনি বললেন যে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার ঘরে আসতেন, তো দরজা খুললেই দেখতাম যতই টেনশন থাক, যতই পেরেশানি থাক, নবীজির মুখের মধ্যে সবসময় একটা হাসির রেখা ফুটে থাকে। নবীজি হাসতে হাসতে ঘরে ঢুকতেন এবং নবীজির চেহারার দিকে তাকালে এমন একটা ভাব পরিলক্ষিত হতো যে আয়েশা, তোমাকে মনে হয় যেন কতদিন থেকে দেখি না, তোমাকে দেখার জন্য আমি বেকুল হয়ে আছি, এমন একটা ভাব নিয়ে নবীজি ঘরে ঢুকতেন। তো আমি, হযরত বলেন যে আমি তাকে বললাম যে তোমার যত টেনশন আছে, সমস্ত টেনশন তোমার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে রেখে এরপরে প্রতিষ্ঠানের দরজা বন্ধ করে এরপরে ঘরে আসবে, কোনো টেনশন নিয়ে আসবে না, টেনশন ফ্রি হয়ে হাসতে হাসতে ঘরে ঢুকবে, এমন ভাব নিয়ে ঢুকবে যে আমি তো তোমার অপেক্ষায় সারাদিন প্রতিষ্ঠানে বসেছিলাম, তোমাকে দেখার জন্য বেকুল ছিলাম, এমন একটা হাসি নিয়ে ঘরে ঢুকবে। ঠিক আছে। তার বিবিকে হযরত বললেন যে তুমি নবীজির বিবিগণের একটা সুন্নাহ তুমি পালন করবে। কি সুন্নাহ? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি যখন আমাদের ঘরে আসতেন, আমার ঘরে আসতেন, তো আমি কোনো দাসী বাঁদিকে দিয়ে দরজা খোলাতাম না যে নবীজি এসে যে দরজাটা খুলে দে, আমি নিজে গিয়ে দরজাটা খুলতাম এবং হাসতে হাসতে সালাম দিয়ে নবীজিকে রিসিভ করতাম। এমন একটা ভাব আমার মধ্যে তখন পরিলক্ষিত হতো যে হে আল্লাহর রাসূল, আমি তো আপনার পথপানেই এতক্ষণ তাকিয়েছিলাম। তো তুমিও এমন অবস্থা নিয়ে দরজাটা খুলবে, তোমার ঘরের চাকর, দাস দাসী আর বুয়াদেরকে দিয়ে দরজা খোলাবে না, তুমি দরজা খুলবে, হাসতে হাসতে সালাম দিয়ে স্বামীকে রিসিভ করবে। হযরত বলেন যে দুইজনকে এই উপদেশ দেওয়ার পরে 1 মাস পর্যন্ত আর আমার সাথে তাদের সাক্ষাৎ নেই। 1 মাস পরে ওই যুবক
ও আমাকে ফোন দিয়ে বলছে, হযরত আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর ডিভোর্স নিব না, মনে হয়েছে যেন এই 1 মাস আমরা হানিমুনে ছিলাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোকে আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাকের কাছে সব সময় চাইবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমি তো ঈমানের মাসআলা বুঝাতে চাইছিলাম, কিছু সময়ের জন্য অন্যদিকে চলে গেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের মূল্য বুঝাতে গিয়ে বলেছেন যে তোমার মধ্যে যদি ঈমান আছে তো তুমি যা করো তাই আল্লাহর কাছে দামি। নবীজি বলেন, আজাবুন লিল মুমিন, আজাবুন লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার ওয়া ইন আসাবাহু শাররুন হামিদাল্লাহ ওয়া সাবার ফাল মুমিনু খায়রুন কুল্লুহু। নবীজি বলেন, ঈমানদারদের বিষয়টা আমার কাছে বড় বিস্ময়কর মনে হয়, বড় আশ্চর্যান্বিত মনে হয় যে সর্বাবস্থায় শুধু তার লাভ আর লাভ। যদি সে ভালো কিছু পায় তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আর যদি মুসিবতের মধ্যে পড়ে তখনও ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। তো যখন নিয়ামত পায় তখনও তার নেকি লেখা হয়, যখন বিপদে পড়ে তখনও নেকি লেখা হয়। ফাল মুমিনু খায়রুন কুল্লুহু, মুমিনের সবকিছু শুধু কল্যাণ আর কল্যাণ।